গাজীপুর জেলা পুলিশ গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। সবাইকে স্বাগতম আপডেট বাংলাতে। আমি সাখওয়াত। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব অপারেশন ডেভিড হান্ট নিয়ে, যা দ্বিতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালু হবে। গাজীপুর সহ সারা দেশে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে। গাজীপুরে আরও 100 জন আওয়ামী লীগ নেতা কর্মী সহ দেশে মোট 343 জন গ্রেপ্তার হয়েছে। আসুন বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপারেশন ডেভিড হান্ট নামক বিশেষ অভিযানের দ্বিতীয় দিনও বড় পরিসরে গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে। গাজীপুর মহানগর পুলিশের 8টি থানায় 79 জন এবং গাজীপুর জেলা পুলিশের 5টি থানায় সাবেক এমপি চয়ন ইসলাম সহ 21 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুলিশের সদর দপ্তর তথ্য অনুযায়ী সারা দেশে তৃতীয় দিনে আরও 343 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 2 দিনে গাজীপুর মহানগর ও জেলা পুলিশ মিলে মোট 181 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান অব্যাহত থাকবে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, দ্বিতীয় দিনে টঙ্গী পূর্ব থানায় 11 জন, টঙ্গী পশ্চিমে 8 জন, গাজায় 6 জন, পুবাইলে 5 জন সহ মোট 79 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রথম দিনে মহানগর থেকে 41 জন গ্রেপ্তার হয়, যা 2 দিনে মোট 120 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক জানিয়েছেন, জেলার 5টি থানায় পৃথক অভিযানে সাবেক এমপি চয়ন ইসলাম সহ 21 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীপুর থানায় 5 জন, কাপাসিয়ায় 3 জন, কালিয়াকৈরে ও জয়দেবপুর থানায় 6 জন গ্রেপ্তার হয়। সরকারের একাধিক সূত্র বলছে, অপারেশন ডেভিড হান্ট এর আওতায় আসন্ন দিনগুলোতে আরও কঠোর অভিযান চালানো হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। বন্ধুরা, আপনারা দেখলেন অপারেশন ডেভিড হান্ট নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আপনারা কি ভাবছেন এই ব্যাপারে কমেন্টে জানান। যদি এখনও আপডেট বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত করুন, কারণ আমরা আপনাদের জন্য সবসময় সর্বশেষ আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী প্রতিবেদনে দেখা হবে। আপডেট বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।